এবার একটু খেলতে যাই। এবার একটু খেলতে যাব। না শোনো, এই সেন্টেন্সটা কমপ্লিট করে নাও, ঠিক আছে? না হলে কিন্তু মম্মম এসে হেভি পিট্টি দেবে। করে নাও এটা। কি হচ্ছে এখানে? হ্যাঁ? পড়াশোনা হচ্ছে নাকি ফাঁকি দেওয়া হচ্ছে? কি বলছো? রাজা পড়াশোনা করছে, মানে মানে একদম দারুণ পড়াশোনা করছে। দেখছো না মানে কি কনসেন্ট্রেট করে লিখছে ছেলেটা। এই যে চা। থ্যাংক ইউ। এই যে এটা ওটা করে তুমি অনেক ফাঁকি দিয়েছো, এবার মন দিয়ে পড়াশোনা করো। অবশ্যই করছে। এই তুই কি চলে যাচ্ছ নাকি? শোনো না, আমি বলছি যে তোমার চা কোথায়? আমার চা খাওয়ার সময় থাকলে আমি এখন ওকে আপনার এখানে পাঠাতাম। আমার অনেক কাজকর্ম রয়েছে, রান্না বান্না আরে বাবা, রয়েছে। 10 মিনিট তুমি সময় দিতে পারছো না? আমি পরে আসছি। আরে কি পরে আসছো? মাম্মাম তুমি এখানে বসো, আমি একটু খেলতে যাই। দেখেছো কেমন দুষ্ট হয়ে গেছে? দেখেছো? এই যে তোমার দুষ্টুমি আমি অনেক দেখেছি। বই খাতা নিয়ে চলো, আমার সাথে চলো রান্নাঘরে, তুমি ওখানে পড়বে আর আমি রান্না করবো। চলো। কোনো মানে হয় কি? কেন সারাক্ষণ পড়া পড়া করে না ওকে পাগল করে? না আপনি না না, প্লিজ প্লিজ প্লিজ, এটা করো না। শোনো, বাচ্চা ছেলে, দরকার নেই। আরে ডোনা মেকলা ওরা সব হইচই করছে, পাশে ওর কখনো পড়ায় মন বসে? রাজা, আমি বলে কি, অনেকক্ষণ হয়ে গেছে তো, আজ ছুটি। একদম না। আরে ছুটি, পালাও পালাও পালাও, শিগগিরি পালাও, শিগগিরি পালাও। এটা কি করলেন আপনি? এটা ঠিক করলেন? আরে বাবা, হবে হবে, সব হবে। আর আমরা তো ছেলেবেলায় পড়াশোনা করেছি নাকি? এত প্রেশার দিলে হয়? শোনো না, তোমাকে একটা জিনিস একটু দেখাতে চাইছি। এই যে আমি অগ্নিকে দিয়েও ক্রস চেক করিয়ে নিয়েছি ছেলেটার সমস্ত অরিজিনাল সার্টিফিকেটস, বুঝেছো? তুমি একবার দেখে নাও। একদম একদম ঠিকঠাক আছে, একদম পারফেক্ট। ওনাকে আপনি তো একেবারে ছেলেটাকে অ্যাসিস্ট্যান্ট বানানোর জন্য। হ্যাঁ, আমি ডিসিশন নিয়ে নিয়েছি অলমোস্ট, মানে কারণ আমার ছেলেটার সঙ্গে কথা বলে খুব ইমপ্রেসিভ লেগেছে, জানো? আচ্ছা, তোমার কেন কেন মাথায় ঢুকেছে বলো তো যে ছেলেটা ফ্রড? আমার তো ঠিকঠাক মনে হলো, অগ্নিও তো দেখে নিয়েছে। আর তুমি চাইলে ক্রস চেক করো না, অসুবিধা তো কিছু নেই। না ঠিক আছে, আপনিও দেখেছেন, দাদাও যখন দেখে নিয়েছে, আর আপনার মন যখন হয়ে গেছে তাহলে। আরে বাবা, আমার মন হয়েছে বলে তোমার ডিসিশনটা তুমি জানাবে না? আচ্ছা বেশ, আমি একটা কথা বলি, রিসেপশনের এই হইচইটা মিটে যাক, তারপর ঠান্ডা মাথায় ডিসিশন নিয়ে নেবো। হ্যাপি? সেটাই বরং ভালো হবে। সামনাসামনি ছেলেটাকে দেখাও হয়ে যাবে, তারপর না হয় আপনি ওকে আপনার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেবেন। আমি আসি, অনেক কাজকর্ম আছে। বাহ, পারফেক্ট। বলছি যে সবাই কি বললো? কি বললো মানে? কি বিষয়? আরে অর্জুনের সাথে দেখা হলো না, মা বর্দিদা সবার ভালো লেগেছে। ভগবান, আবার সেই অর্জুন মেঘলা? আরে তুমি বলোই না। বললো ছেলেটা ভদ্র, ভালো, এটাই বলেছে। আর যা বলেছে তোমার সামনেই তো বললো। না আসলে মা যা চুজি সব কিছুতে। তোমার তো মিষ্টি দিদি, ভালো দিদি, তোমাকে তো নিশ্চয়ই কিছু বলেছে। বলো বলো না প্লিজ। এক্সট্রা করে কিছু বলেনি মেঘলা। এবার তুমি কিন্তু মেঘলা, তোর কাছে যেই সময়টা আছে বাড়ির সবার কাছে তো আর সেই সময়টা নেই যে সারাক্ষণ অর্জুনকে নিয়ে বসে থাকবে। ঠিক। আর ডোনা যে সব কথায় ফোড়ন কাটবে, এটাও তো আমরা করি না। হ্যাঁ তুই করেছিস, ঠিক আছে, সবকিছু মেঘলা। আপনার কিছু লাগবে? হ্যাঁ, আমি একটু জল নিতে এসেছিলাম আর কি। ভজহরিদা ভুলে গেছে মানেই তো আমাদের মেঘলা আছে, ও দিয়ে দেবে। আমি এনে দিচ্ছি, আপনি ঘরে যান, আমি এনে দিচ্ছি। আচ্ছা, গুড নাইট। হ্যাঁ, আমি তাহলে গেলাম। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। ছেলেটার উপর মেঘলার এত আগ্রহ, ওদিকে উকিল বাবু, বাড়ির বাকিরাও পছন্দ করছে। ছেলেটা
যত তাড়াতাড়ি সবার মন জয় করে নিচ্ছে ততটাই ভালো তো। এই দির সাথে একবার কথা বলতে পারলে ভালো হতো। এখন তো মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে বোধহয়, এখন তো করাই যায়। দেখি না, ফোন করবো না, বরং আগে একটা টেক্সট করি। একবার দেখা করতে পারলে ভালো হতো এখনই। ওকে ফাইন, বাড়ির পেছনে আয়। ওকে এত রাতে কিসের আওয়াজ হলো এটা? পিছনে যাওয়ার রাস্তাটা আমার কোন দিকে রে বাবা? অর্জুন না? এত রাতে আপনি এখানে কি করছেন? কি হলো? কি করছিলেন আপনি? আমি আসলে একটু বাইরে যাচ্ছিলাম। এত রাতে বাইরে? আপনার ব্যাপারটা কি বলুন তো? আপনি এত রাতে এইভাবে ঘুরঘুর করছেন, বাড়ির লোকজন যদি আপনাকে দেখতো তাহলে কি ভাবতে বলুন? না না ম্যাম, আমার কোনো সেইভাবে হার্মফুল ইন্টেনশন ছিল না। আমি অ্যাকচুয়ালি স্মোক করতে যাচ্ছিলাম। সরি, আসলে আমি জানি না তো যে এই বাড়িতে স্মোক করা অ্যালাউড কিনা, সেই কারণে আমি বাইরে যাচ্ছিলাম। এসব তো স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তো না খাওয়াটাই ভালো। হ্যাঁ, তা তো অফকোর্স, আই নো। আমি বরং যাই। মাম্মাম, ও মাম্মাম, মাম্মাম, মাম্মাম। হ্যাঁ, এই তো। তুমি উঠলে কেন ঘুম থেকে? সকালে আমি তো এখানেই ছিলাম বাবা, তোমার সঙ্গে গেছিলাম। ঘুমো। ছেলেটাকে দেখে কথাবার্তা শুনে তো ডিসঅনেস্ট মনে হয় না। পরপর সবকটা ঘটনা এরকম খাপে খাপে মিলে যাচ্ছে কেন? কেমন যেন সব সাজানো সাজানো লাগছে। মেঘলাকে পরপর দুবার সাহায্য করলো, উকিলবাবুর কাছে ইন্টারভিউতে একেবারে পাশ করে গেল। এতই ভদ্র যে নিজের ঘরে জানালা খুলে সিগারেট খাওয়ার সাহসটুকু নেই, তার জন্য বাইরে যাচ্ছিল। একটু বেশি ভালো মনে হচ্ছে না? এগুলো কি সত্যি ছেলেটাকে সন্দেহ করার যথেষ্ট কারণ হতে পারে, নাকি দুশ্চিন্তা করাটা আমার একটা হ্যাবিটে পরিণত হয়ে যাচ্ছে?